আই অ্যাম মালালা। এই বইটি যখন পড়েছি তখন আমার বয়স 17 হবে। বইটি পড়ার তখনকার অনুভূতিগুলো লিখে রেখেছিলাম। এখন আমি যা কিছু বলবো তা মূলত তখনকারই অনুভূতি। মালালা ইউসুফজাইকে নিয়ে নানা বিতর্কের কথা পড়েছি। তার আই অ্যাম মালালাও হয়তো একটি বিতর্কিত বই। তবে এই বইটি পড়ে আমার যে অন্যরকম ভালো লাগা অনুভব হয়েছিল তা আমি অস্বীকার করতে পারবো না। এই বইটি পড়তে শুরু করার পর ল্যাপটপে যখন এর পৃষ্ঠা সংখ্যা দেখতে পেয়েছি 300-র বেশি, তখন খুবই ভালো লেগেছিল। তবে মন বলছিল এটি যদি আরো বেশি পৃষ্ঠার হতো। এই 2-1 বছরে শখানেক উপন্যাস পড়েছি। বিভিন্ন বিষয় ভিত্তিক বই তো এই 4-5 বছরে আরো কতই পড়েছি। কেন এত ভালো লাগেনি ওসব? এর কারণ হয়ে থাকতে পারে আন্দোলন সংগ্রামের জীবন আমার পছন্দের। এমনিতেও কোনো সংগ্রামী বিপ্লবী জীবনী আমার হাতে এলে তা পড়ে প্রায় আলোড়িত হয়েছে। এই ভালো লাগা ও আলোড়িত হওয়ার কারণ কি আমার বিপ্লবী হতে মন চাওয়া? জানি না। তবে তার জন্য আমার নামটিও কি মানানসই হবে? আই অ্যাম মালালা আমি পড়ছিলাম আর ভাবছিলাম এখন না হয় রেখে দেওয়া যাক। শেষ করলে তো শেষই হয়ে গেল। মন বলছিল আহা, কোনোদিনই যদি এই বইটি পড়া শেষ না হতো। 100 পৃষ্ঠার নয়, 1000 পৃষ্ঠার নয়, এ বইটি যদি হতো লক্ষ কোটি পৃষ্ঠার। সবার অনুভূতি এক হবে এমন তো কোনো কথা নেই। আমার মতো অনুভূতি হতে পারে আর কোনো পাঠকেরই হয়নি। হতে পারে এ পৃথিবীর আমি একমাত্র পাঠক যার হৃদয়ের গভীরে এ বই এরকম ভাবে দাগ কেটেছে। মালালা ইউসুফজাইয়ের একজন শিক্ষক, যার কাছে মালালা ইংরেজি প্রাইভেট পড়তো, তিনি মালালার কাঁধে ব্যাগ ঝোলানো একটি ছবি বয়েজ স্কুলের দেয়ালে টাঙিয়ে রেখেছিলেন। খুবই সুন্দর লেগেছে সেটি। আমি যে মেয়েলি সৌন্দর্যে মুগ্ধ হয়েছি তা কিন্তু নয়। ছবিটি দেখার পর অনেকবার অনেক সময় ধরে আমি মালালার জায়গায় নিজেকে দাঁড় করিয়ে এক মনে ভেবেছি। আমি একটি বই হাতে ঠায় দাঁড়িয়ে আছি, গভীর মনোযোগের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছি বইটি। আমার ছবিটি আমার একজন স্যার অন্য সব শিক্ষার্থীদের অনুপ্রাণিত করার জন্য স্কুলের দেয়ালে টাঙিয়ে রেখেছেন। ভাবতে ভালো লেগেছে। আমার তেমন কোনো বন্ধু নেই, হয়তো তাই মালালার বান্ধবীদের সাথে তার আনন্দের মুহূর্তগুলোয় আমিও আনন্দিত হয়েছি। ভেবেছি যদি আমারও কজন এমন প্রাণের বন্ধু হতো। বইটি পড়ার পরে কতদিন ভেবেছি যে বাসটি করে মালালা তার বান্ধবীদের সাথে বাড়ি ফিরেছিল তাতে বসে আছি আমি আর আমার বন্ধুরা। কুলিটা মালালাকে করা হলো না, হলো আমাকে। সত্যি বলছি, আমি এমনটি ভেবেছি। আমার বন্ধুরা আমাকে হাসপাতালে নিয়ে গেল। মুহূর্তে সংবাদ ঘটে গেল সারা দেশে। একটি ছেলে যে দেশ জুড়ে শিক্ষা ও শান্তি বিষয়ে শত বক্তৃতা করে এসেছে, সে গুলিবিদ্ধ। দেশ জুড়ে আমার জন্য দোয়ার মাহফিল হতে থাকলো। আসলে ভাবতে আমার ভালো লাগে খুব। লক্ষ কোটি মানুষের মাঝে আমি নাম করতে চাই, ব্যাপারটা এরকম নয়। বরং আমি তো পেতে চাই কেবলই মানুষের ভালোবাসাটুকু। সারা দেশে এবং দেশে দেশে শত কোটি মানুষ আমাকে ভালোবাসবে, এতটুকুই তো চাই।